নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তো নীল পুজো, সবাইকে জানাই নীল পুজোর শুভেচ্ছা। আর আজকে আমাদের বাড়িতে যেহেতু নীল পুজো, সেই জন্য একদম আমরা আজকে নিরামিষ খাবার দাবার রান্না করছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল, আর এই যে বেগুন, আর সঙ্গে দুটো পটল। একদম সিম্পল রান্না হবে আজকে। তোমার মুগ ডাল করব, ভাত, বেগুন ভাজা আর পটল ভাজা। যেহেতু পুজো, সেই জন্য একদম নিরামিষ খাবার দাবার। তো ততক্ষণ কিন্তু তোমাদের চোখ রাখতে হবে সোনার সংসারে। আর সবাই কেমন আছো বলো, কে কি নীলের উপোস করছো অবশ্যই জানিও। তো চলো তোমাদের রান্নাটা দিক দিয়ে শুরু করি। আর বেগুন আর পটলটা আমি কেটে নিই, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে মুগ ডালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এই ধরো 4-5 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে এটাকে ভালো করে ধুয়ে নেব, ঠিক আছে? তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ, আমি বেগুন আর পটল ভালো করে কেটে নিয়েছি। এরপরে এগুলোকে ভালো করে ধুয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। এরপর বন্ধুরা আমরা এখানে দিয়ে নিচ্ছি হলুদ, আর এরপরে দিয়ে দিচ্ছি নুন। হলুদ আর নুন দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো। আমি কিন্তু ভালো করে ধুয়ে আগে জল ছড়িয়ে নিয়েছি। আর বন্ধুরা তোমরা এরকমভাবে বেগুন আগের থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ কিন্তু মাখিয়ে নেবে। আমি বেগুন পটল দুটোতেই মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ, একদম ধামসা ধামসা দুটো আলু কেটে নিয়েছি। কি হবে বলো তো? হ্যাঁ, এইটাতে দিয়ে দেবো আলু সেদ্ধ। একদম নিরামিষ পদ্ধতিতে মাখবো, তোমাদের সঙ্গে কিন্তু সেটা শেয়ার করব। তো ততক্ষণ চোখ রাখো সোনার সংসারে। এরপর বন্ধুরা আমি প্রেসার কুকারের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি, আর তার সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে একটা গোটা আলু আগে থেকে ধুয়ে রাখা, এবার আমি আস্তে করে এগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। 2 মিনিট একটু ফুল আঁচে রেখে দিলাম। দিয়ে দেওয়ার পর একদম আঁচটাকে কমিয়ে দিলাম। এবার আলুগুলো আস্তে আস্তে সেদ্ধ হোক। আর এখানে কড়াই গরম বসিয়ে দেওয়া হয়েছে, কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে নেব, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছ তোমরা। তেলটা একটু গরম হোক। তেলটা গরম বসিয়েছি, তেলটা একটু ভালো করে গরম হবে, তারপরে আমি আস্তে আস্তে পটল আর বেগুনগুলো ছেড়ে দেব। তো তেলটা বেশ ভালো করেই গরম হয়েছে। আগের থেকে নুন হলুদ মাখানো পটলগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো এবার ভেজে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি। আমার পটল ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, তেল ভালো করে গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে মেখে রাখা, ভালো করে ধুয়ে হলুদ নুন মাখা বেগুনগুলো। বেগুন ভাজা হবে। তো দেখতেই পাচ্ছ, চলো বেগুনগুলোকে ভেজে আবার তোমাদের সাথে আসছি। তো বন্ধুরা আমি এখানে চালটাকে ভালো করে ধুয়ে ভালো জলে ভিজিয়ে রেখেছি। এইটা প্রায় 5-6 মিনিট ধরে ভিজিয়ে রাখবো চালটাকে, একদম ভালো জল দিয়ে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার ফলে কি হবে, আপনাদের ভাতগুলো খুব তাড়াতাড়িও হয়ে যাবে, গ্যাসও বাঁচবে, আর ভাতগুলো বেশ ঝুরঝুরে হবে। তো আমি এইভাবে 5 মিনিট রেখে দেবো। এরপরে দেখতেই পাচ্ছ আলুগুলো নামিয়ে নিয়েছি। এইভাবে একটুখানি আলুগুলোকে ভেঙে নিয়েছি, ঠান্ডা হোক একটু, তারপরে আলু ভাতে মাখাটা মাখবো। ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর এরপরে কিন্তু 7-8 মিনিট ভেজানোর পর চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো আমি কিন্তু এখন বসিয়ে দিয়েছি। ভাতটা হতে থাক আস্তে আস্তে। তো বন্ধুরা ফোড়নটা একদম ভালো করে বেশ ফুটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো এই যে মুগ ডাল।
তোমরা দেখতেই পারলে ডালটা আমি দিয়ে দিয়েছি, একদম প্লেনভাবে মুসুরির ডাল হবে আজকে, মুগ ডাল হবে, যেহেতু আজকে নীল পুজো আর পুরোটাই নিরামিষ। এই হলুদ দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম লবণ, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। আর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু 4টে নকুলদানা, আর তার সাথে এই যে আদা গুঁড়ো দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। আর এরপরে এর মধ্যে আমি দিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা পরিমাণ মতন দেবেন, আর একদম সিম্পল যেহেতু মুগ ডাল রান্না করছি, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। কাঁচা লঙ্কা দুটো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল, পরিমাণটা আপনারা আপনাদের মতন রাখবেন। আর এরপরে দেখুন ডালটায় কিন্তু একদম ফুট চলে এসেছে ভালো মতন করে। এরপর আমি প্রেশার কুকারে মুখটা ঢেকে দেব। প্রেশার কুকারে মুখটা ঢেকে দিয়ে একদম লো আছে ডালটা বসিয়ে দিয়েছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কাগুলোকে আগের থেকে ভেজে নিয়েছিলাম। নিয়ে এই যে এইভাবে কিন্তু ডলে নিচ্ছি তেলের মধ্যে। হ্যাঁ, ভালো করে কিন্তু শুকনো লঙ্কাগুলোকে এরকমভাবে ডলে নিতে হবে। দেখতেই পাচ্ছ তেলের মধ্যে একদম শুকনো লঙ্কা ডলে নি। আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ। আর এরপরে এর মধ্যে আগের থেকে সেদ্ধ করা যে আলুগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম সেইগুলো দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। আজকে পেঁয়াজ দিতে পারবো না, কারণ আজকে যেহেতু নীলষষ্ঠীর পুজো, সেই জন্য এইভাবে আলু সেদ্ধটাকে মেখে নিচ্ছি। মেখে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। আর 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই। আপনারাও এইভাবে মাখতে পারেন, কিন্তু ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। তো আলু ভাতে মাখা আমাদের এখানে একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারলেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু একদম মুগ ডাল রেডি। একদম সিম্পল পদ্ধতিতে করলাম, সেরকম কিন্তু কিছুই দিলাম না। আর এরপরে একটু দিয়ে দিলাম সামান্য ঘি। এরপরে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাতটা কিন্তু একদম ঝুরঝুরে হয়েছে, তার সঙ্গে প্লেন মুগ ডাল, বেগুন আর পটল ভাজা, আলু ভাতে মাখা, আর এই যে চাটনি। আজকের আমাদের একদম নিরামিষ খাওয়া, যেহেতু নীল পুজো আজকে। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে আজকের রেসিপি একদম নিরামিষ পদ্ধতিতে করলাম। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অবশ্যই বেল নোটিফিকেশানটি অন করো। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এতদূর পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। নতুন বন্ধুরা অবশ্যই সোনার সংসারকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেল নোটিফিকেশান অন করো। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে সোনার সংসারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসার দেখতে থাকো।